যখন ছোট ছিলাম বছরটা বেশ বড় মনে হতো, আর বয়স বাড়ার সাথে সাথে দিনগুলো মনে হয় খুব দ্রুত চলে যাচ্ছে। এই দেখেন, সেই দিন গেল রোজা, আবার চলে আসছে রোজা, আবার রোজা শুরু না হতে হতেই ঈদও চলে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বেশ ভালোই ছিলাম, তবে এই ভিডিওটা কিছুদিন আগে করা। এর মাঝখানে ভিডিও আপলোড করে নিয়ে আজকে প্রায় 6 দিন, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তবে এখন মোটামুটি ভালো থাকলেও আমার বেবিটা অসুস্থ হয়ে গেছে। আমার বেবির জ্বর, হাম উঠেছে। আর এই সিজনে কিন্তু মোটামুটি সবারই হাম উঠে। তো সবাই একটু সাবধানে থাকবেন, যেসব বাচ্চারা হাম উঠবে সেই বাচ্চা থেকে অন্য বাচ্চাদেরকে একটু দূরে রাখাই ভালো। আর এটা যেহেতু বললাম কিছুদিন আগের ভিডিও, তো এই তো আমরা যাচ্ছি শপিংয়ে। আজকে করব বেবির জন্য শপিং, তবে সেই শপিংগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব না, তাতে আমার বেবির ঈদ পূরণও হয়ে যাবে, মানে ঈদের জামা পূরণ হয়ে যাবে এই জন্য। তো এই যে কেনাকাটা করে তারপর বাসায় চলে এসেছি, আর বাসায় এসে আজকে আর ইফতারির আয়োজন করব না, রান্না করে ফেলবো। যেহেতু বাইরে গিয়েছিলাম, এখন যদি ইফতারির আয়োজন করি তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো আজকে ইফতারিতে ভাত খাবো, আর এই জন্য ইফতারি আর সেহারির আয়োজন একসাথে করে ফেলবো। আজকে ইলিশ মাছ ভুনা করব, আর ইলিশ মাছটা আমি খুব স্পেশালভাবে আজকে ভুনা করব। তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি। আর এই জন্য চুলায় পেঁয়াজ ভাজতে দিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয় আর রান্নাটা সুস্বাদু হয়। যখন এরকম হালকা ভাজা হবে তখন এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিব লাল মরিচের গুঁড়ো। ইলিশ মাছ রান্নার কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যায় না, এতে করে ইলিশের যে নিজস্ব একটা সুঘ্রাণ থাকে আর সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য খুব অল্প পরিমাণ মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলেই খেতে মজা লাগে। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিব। আমি আবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব। এর জন্য, কারণ ইলিশ মাছ খুব অল্প সময় রান্না করতে হয়, খুব বেশি সময় নিয়ে রান্না করলে ইলিশের কিন্তু টেস্ট ভালো আসে না। তো আমি মাছটা দেওয়ার আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর সাথে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। আর আমার চ্যানেলে অনেক মজার মজার ইলিশের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে, আর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এই মাছের সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। অতিরিক্ত পানি দিতে যাবেন না ইলিশ মাছ রান্না করার সময়, আর বিশেষ করে এই যে ইলিশের কাঁচা ভুনার সময় তো অতিরিক্ত পানি দেওয়াই যাবে না, কারণ এতে করেও কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। আমি জাস্ট দেখিয়ে দিলাম, এবার আপনারা বাসায় রান্না করবেন আর খাবেন। তবে এই রান্নাটা কিন্তু সত্যি অনেক মজার হয়। আর আমরা আজকে 3 দিন যাবত মাছ মাংস একেবারেই খাচ্ছি না, শুধু ভর্তা, ডিম, ডাল এগুলোর মধ্যেই যাচ্ছি। কারণ হচ্ছে আমার বেবির যেহেতু হাম উঠেছে, হাম উঠলে নাকি মাছ মাংস খাওয়া যায় না, আমার মা বলেছে, এই জন্য খাই না। এটা ছিল অনেক দিন আগের ভিডিও, অনেক দিন না, মানে ওই যে বললাম না যেদিন শপিংয়ে গিয়েছিলাম তখন সাহিত্য সুস্থ ছিল। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর পাশের চুলায় রান্না করছিলাম চিকেন। এটা হচ্ছে লেমন চিকেন। আর চিকেনের এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই চিকেনটা ভাত, পরোটা, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে, ইভেন ফ্রায়েড রাইসের সাথেও অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মাছটাকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। এবার এর সাথে দিয়ে দিলাম কয়েক ফালি টমেটো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, আবার চাইলে অ্যাডও করতে পারেন, কারণ যে কোনো ভুনা রান্নায় মানে মাছ ভুনার সাথে একটু টমেটো দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে কাঁচামরিচটা কিন্তু মাস্ট এই পর্যায়ে দিতে হবে। আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিব একটু ধনিয়া পাতা কুচি। এবার আপুরা এবং ভাইয়ারা বলবে কেন আমি ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা দিলাম। টমেটো দিয়ে যদি কোনো মাছ ভুনা করা হয় আর সেই রান্নায় শেষে একটু ধনিয়া পাতা দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক নাইস হয়। আর যারা টমেটো এবং ধনিয়া পাতা অ্যাভয়েড করতে চান চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই, এমনিতেও এই রান্নাটা অনেক মজার হয়। তবে আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। আর এরকম দুলিয়ে দুলিয়েই রান্না করতে হবে, কারণ এই পর্যায়ে মাছটা খুব নরম থাকে। আর ইলিশের এই কাঁচা ভুনা করার সময় আমার পুরা বাসা ইলিশের ঘ্রাণে পুরা মৌ মৌ করছে। সবাই বাসায় চাইলে এরকম ট্রাই করতে পারেন। আই হোপ
অনেক ভালো লাগবে। তো এই তো রান্নাটা আমাদের অলমোস্ট ডান। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা এরকম অর্ধেক করে রেখে দিব, যেহেতু এখনও ইফতারির অনেক সময় বাকি আছে। আর পাশের চুলায় এই যে আমাদের লেমন চিকেনও রেডি। এই চিকেনের রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই রমজানে আশা করছি অনেক ভালো লাগবে। আমরা আজকে এই লেমন চিকেনটা খাবো রুটির সাথে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।